তুমি এখন ভাত খাচ্ছো? আচ্ছা ঠিক আছে, খাও তাইলে। আজকে যে বাজার থেকে মাছটা আনছি না, মাছটা কিন্তু অনেক ভালো ছিল, আর রান্নাটাও খুব ভালো হয়েছে। খেয়ে এখন অনেক মজা হয়েছে। মাছ মনে হয় শেষ, বাটিতে শুধু মাছের ঝোলেই আছে, আমি সেটা দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছি। কি বলো, মাছ শেষ? মা যে বললো অর্ধেক রান্না করছে আর অর্ধেক বুড়ের জন্য রেখে দিছে। আচ্ছা বাদ দাও, পরে যেদিন রান্না করবে সেদিন খেও। এই দেখো, তোমার মা আমাকে মাছ খেতে না দিয়ে তার রুমে আলাদা করে 2 পিস আগে থেকেই উঠেই রাখছে। মাছ থাকতেও তোমাকে খাইতে দেবে না কেন? দাঁড়াও আমি দেখতেছি। মা, ও মা, মা তুমি আরে মাছ খাইতে না দিয়ে তুমি উঠেই রাখছো কেন? রাতে তুই আর তোর বাপে খাবি, তার জন্য তো মাছ উঠাই রাখছি। এমন তো না যে আমি নিজে খাবো তাই উঠাই রাখছি। সবার খাওয়া হয়ে গেল যদি কিছু থাকে তাইলে আমরা রাতে খাবো, একজনকে না দিয়ে তুমি উঠিয়ে রাখছো কেন? রাখছি তাতে কি হয়েছে? তোর বউ কি কখনো মাছ খায়নি নাকি চোখে দেখিনি কখনো? শয়তানটা মাইয়া কোথাকার আমার রুম থেকে মাছ এনে আমার একটা ছেলেকে দেখাচ্ছে। প্রতিদিন আমিও দেখি তুমি কারে কি খাইতে দাও। আমাদের বাসায় যদি মুরগি রান্না হয়, আমরা যেগুলো না খাই, গলা, পাও, ঠ্যাং, চামড়া, এইগুলোই তুমি ওরে খাইতে দাও। মাছ রান্না করলে তো প্রতিদিন ওরে তুমি মাছই খাইতে দাও না। আজকে তো বড় মাছটাও কাটছে, রান্না করছে, তুমি তো ওরে পারতে 1 পিস মাছ দিতে। অথচ তুমি তোমার মেয়ের জন্য ঠিকই ওই মাছটার অর্ধেকটা রেখে দিয়েছো। আমার নিজের মেয়ের জন্য একটু মাছ রাখছি, তাই তোদের হিংসা হচ্ছে তাই না? হিংসা আমি করবো কেন মা? ও তো আমার বোন হয়। আর হিংসা তুমি করো, তুমি তোমার বৌমার সাথে হিংসা করো। আচ্ছা তাই, তাহলে তুই দাঁড়া। এই না ধর, এই মাছগুলো তো আমি আমার মেয়ের জন্য রেখেছিলাম, তোর বউ তো সহ্য হলো না। এখন বল ওকে কাঁচা মাছগুলো চাপিয়ে চাপিয়ে খাইতে। এই শয়তানটা মহিলা বাপের বাড়ি থেকে কিছু খাইয়ে আসেনি, আজকে তোর আর আমার মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এই কাহিনীগুলো করছে। ও যা আমার সাথে আজকে ব্যবহার করলো, এগুলো আমি ওকে হারে হারে টের পাওয়াবো।